প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বাড়েছে তার কিছুদিন পরে বন্ধুরা তোমাদের পরীক্ষাতে চলেছে। এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিকেসের নাম্বার 47, অলরেডি আমরা জিকেসের 46টি তুলে ধরেছি। যা দেখনি অত অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখবে। এবং বোধহয় চ্যানেলের নতুন সদস্য দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কার মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধু, তোমাদের এই যে প্রত্যেকের জিকে সেটগুলো তুলে ধরে সেগুলো মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। কারণ বন্ধু, তোদের এই কোশ্চেনের সিলেকশন, তাই তোমরা ঠিকমতো এগুলো দেখবে এবং খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চলেছে, জোহর সাগর কোন রাজ্যে অবস্থিত? জোহর সাগর কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে রাজস্থান, অপশন বি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশ। জোহর সাগর কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ, রাজস্থান। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কিছু বলেছে, বিখ্যাত ধামেক স্তূপ কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত ধামেক স্তূপ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বিখ্যাত ধামেক স্তূপ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কাছে বলেছে, পিঁপড়া হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়া হুলে কোন অ্যাসিড থাকে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে মেলিক অ্যাসিড, অপশন বি হচ্ছে টার্টারিক অ্যাসিড, অপশন সি হচ্ছে ফর্মিক অ্যাসিড, অপশন ডি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, ফর্মিক অ্যাসিড। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কাছে বলেছে, সতীদাহ প্রথা কোন সালে নিষিদ্ধ করা হয়? সতীদাহ প্রথা কোন সালে নিষিদ্ধ করা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 1826, অপশন বি হচ্ছে 1827, অপশন সি হচ্ছে 1828, অপশন ডি হচ্ছে 1829। সতীদাহ প্রথা কোন সালে নিষিদ্ধ করা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, 1829। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন একটা বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো? তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে অ্যামিটার, অপশন বি হচ্ছে ভোল্টমিটার, অপশন সি হচ্ছে অ্যানিমোমিটার, অপশন ডি হচ্ছে ওপরে কোনোটাই নয়। তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, অ্যানিমোমিটার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা চলেছে বন্ধুরা, কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরের বলে মনে করা হয়? কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে অধিবেগুনি রশ্মি, অপশন বি হচ্ছে মহাজাগতিক রশ্মি, অপশন সি হচ্ছে আলফা রশ্মি, অপশন ডি হচ্ছে বিটা রশ্মি। কোন রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, মহাজাগতিক রশ্মি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কাছে বলেছে, কোন রাজ্যে পঞ্চম পরামর্শের প্রকল্প চালু করা হয়? কোন রাজ্যে পঞ্চম পরামর্শের প্রকল্প চালু করা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কেরল, অপশন বি হচ্ছে বিহার, অপশন সি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ। কোন রাজ্যে পঞ্চম পরামর্শের প্রকল্প চালু করা হয়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলেছে, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি হচ্ছে বেঙ্গল রাও কমিটি, অপশন সি বলেছে নরসিংহম কমিটি, অপশন ডি হচ্ছে অশোক মেহতা কমিটি। কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, অশোক মেহতা কমিটি। তার মধ্যে পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কিছু হচ্ছে, ওমান রাজধানীর নাম কি? ওমান রাজধানীর নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে মাস্কাট, অপশন বি হচ্ছে মানামা, অপশন সি হচ্ছে রোম, অপশন ডি হচ্ছে সিঙ্গাপুর সিটি। ওমান রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, মাস্কাট। তার মধ্যে পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা বলেছে, ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সিঙ্গাপুর ডলার, অপশন বি হচ্ছে ইউরো, অপশন সি হচ্ছে লাউকিপ, অপশন ডি হচ্ছে টাকা। ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে
অপশন বি ইউরো। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন থাকবে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কিছু বলেছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে পণ্ডিত জওয়াহরলাল নেহরু। অপশন বি হচ্ছে চরণ সিং। অপশন সি বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি বলেছে জাকির হোসেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। বন্ধু 12 নম্বর কোশ্চেন কিছু হয়েছে, প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে চন্দ্রমুখী বসু। অপশন বি বলেছে কিরণ দেবী। অপশন সি বলেছে ইন্দিরা গান্ধী। অপশন ডি বলেছে মীরা কুমার। প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি মীরা কুমার। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কিছু বলছে, ডান্ডিয়া নাচ কোথায় বিখ্যাত? ডান্ডিয়া নাচ কোথায় বিখ্যাত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে গুজরাট। অপশন বি হচ্ছে তামিলনাড়ু। অপশন সি বলছে অসম। অপশন ডি বলছে অন্ধ্রপ্রদেশ। ডান্ডিয়া নাচ কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ গুজরাট। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কাছে বলেছে, বসুন্ধরা সম্মেলন কত তারিখে পালিত করা হয়? বসুন্ধরা সম্মেলন কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেন প্রথম বলেছে 21 এপ্রিল। অপশন বি বলেছে 22 এপ্রিল। অপশন সি বলেছে 23 এপ্রিল। অপশন ডি বলেছে 24 এপ্রিল। বসুন্ধরা সম্মেলন কত তারিখে পালিত করা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 22 এপ্রিল। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কাছে বলেছে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা উত্তর হচ্ছে জবলপুর। অপশন বি হচ্ছে বেঙ্গালুরু। অপশন সি বলেছে দেরাদুন। অপশন ডি বলেছে যোধপুর। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি দেরাদুন। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কাছে বলেছে যে কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে কলোরাডো। অপশন বি হচ্ছে মিসিসিপি। অপশন সি বলেছে আমাজন। অপশন ডি বলেছে হাডসন। কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি হাডসন। তারপর পরবর্তী 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কিছু হয়েছে, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অপশন বি হচ্ছে সোডিয়াম কার্বনেট। অপশন সি বলছে পটাশিয়াম কার্বনেট। অপশন ডি বলছে পটাশিয়াম ক্লোরাইড। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ সোডিয়াম ক্লোরাইড। তারপর পরবর্তী কোশ্চেন 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কিছু বলেছে, সবচেয়ে বেশি ঋণাত্মক মৌল কোনটি? সবচেয়ে বেশি ঋণাত্মক মৌল কোনটি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে অক্সিজেন। অপশন বি হচ্ছে ফ্লোরিন। অপশন সি বলেছে ক্লোরিন। অপশন ডি বলছে নাইট্রোজেন। সবচেয়ে বেশি ঋণাত্মক মৌল কোনটি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ক্লোরিন। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কাছে হচ্ছে নিচে কোথায় মুদ্রা তৈরি হয়? নিচে কোথায় মুদ্রা তৈরি হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে দিল্লিতে। অপশন বি হচ্ছে নাসিকে। অপশন সি বলছে কলকাতা। অপশন ডি বলেছে মধ্যপ্রদেশে। নিচে কোথায় মুদ্রা তৈরি হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি কলকাতা। তারপর পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কাছে বলেছে, কেন্দ্র সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে কোন সরকার করের মাধ্যমে? কেন্দ্র সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে কোন করের মাধ্যমে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে আয়কর। অপশন বি হচ্ছে আবগারি। অপশন সি হচ্ছে শুল্ক বিভাগ। অপশন ডি হচ্ছে শুল্ক কর্পোরেশন। কেন্দ্র সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে কোন করের মাধ্যমে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি শুল্ক কর্পোরেশনের। বন্ধু তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ 20টি জীবপরিণত। বন্ধু তোমরা তো এবং গুরুত্বপূর্ণ জীবপরিণত সবার আগে পেতে যাও এবং অঙ্ক জিআইজিকে সঠিক সাথে বুঝতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং ভিডিওতে একটি লাইক করবে, কারণ তোমাদের লাইক শেয়ার পরে ভিডিওগুলো আমাকে খুবই উপকৃত করে তোলে। তাই এখনই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও যে তোমাদের ভিডিওতে যে তুলে ধরলাম তাতে তোমাদের কোনো জায়গায় খারাপ মনে হলো নাকি এবং কোনো উত্তর ভুল মনে হলো নাকি। তাই বন্ধু তোমরা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।